हाई फ्रेंड्स আমি প্রবীর আমার চ্যানেল সীমানা পেরিয়েতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলেছি নতুন ডেস্টিনেশন। নিচে টাইটেল দেখে বুঝতেই পারছেন। চলুন আমরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে যাত্রা শুরু করি। আমরা আজকে চলেছি কলকাতা থেকে কালকার দিকে। কালকায় যাওয়ার দু রকম প্রসেস রয়েছে। একটা আপনি হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস সেটাতে যেতে পারেন, আর দ্বিতীয় অপশন হলো আপনি হাওড়া থেকে যেতে পারেন দিল্লি, দিল্লি থেকে কোনো অন্য ট্রেনে আপনি যেতে পারেন কালকা পর্যন্ত। আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস। আমরা স্টেশনে বেশ কিছুক্ষণ আগে পৌঁছে যাই। স্টেশনে ঢুকেই বোর্ডে দেখতে পাই আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলি। ট্রেন ছাড়বে 4:50-এ। প্রথম স্টপেজ হলো দুর্গাপুর, তারপরে আসানসোল, তারপরে ধানবাদ। প্যান্ট্রিতে প্রথমেই সব খাবারগুলোকে সাজিয়ে রেখেছে। এন্ট্রি, নো স্মোকিং, এটা মেনটেন করা উচিত সবারই যেহেতু এসি। আমাদের ট্রেন ছাড়তেই অলরেডি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের একটা টিফিন দেওয়া হলো। টিফিনের প্রথমেই ছিল একটা লাড্ডু, ভেজ স্যান্ডউইচ, একটা চিড়ে ভাজা, সঙ্গে ছিল একটা খাস্তা কচুরি, আর দেওয়া হয়েছিল কিছু চায়ের স্যাশে। এখন ট্রেনের গতি 130 কিলোমিটার/আওয়ার। বাইরে মেঘ করে এসছে। রাজধানী এক্সপ্রেসের একটা জিনিস তো আমাদের প্রচণ্ড মন কেড়েছে। কিছুক্ষণ পর পরই সাফাই কর্মীরা এসে বারবার করে পরিষ্কার করে দিচ্ছিল। কেউ যদি নোংরাও করে থাকে সেটা 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছিল। এটা কিন্তু রাজধানীর একটা ভালো লেগেছে। আমরা এখন বর্ধমান স্টেশন ক্রস করছি, যদিও বর্ধমানে দাঁড়াবে না। আমরা এবার আসানসোলে এসে পৌঁছালাম। আমাদের আসানসোলে এখন 4 মিনিট দাঁড়াবে। এখানে হল্ট আছে 4 মিনিট মাত্র। আমাদের খাবারে দেওয়া হয়েছে চিকেন, একটা অরড় ডাল, রাইস, পরোটা, দই। গুনগুন অলরেডি নিজে হাতে খুব সুন্দর করে খাচ্ছে, ভালো মেয়ের মতন, গুড গার্লের মতন খাচ্ছে চিকেন দিয়ে ভাত। গুড মর্নিং। আজকে রাজধানীতে Day 2। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন দিল্লিতে যাবে। এখন বাজে 7:10 বাকি রয়েছে। আমাদের সকালে ব্রেডটি দেওয়া হয়েছে। ব্রেডটিতে গরম জল, ম্যারি বিস্কুট আর চায়ের সব স্যাশে। আমাদের ব্রেকফাস্টে দেওয়া আছে ব্রাউন ব্রেড 2 পিস করে দেওয়া হয়েছে। 2 পিস ব্রাউন ব্রেড রয়েছে, চায়ের একটা স্যাশে রয়েছে, টমেটো কেচাপ, বাটার, একটা জুস দেওয়া হয়েছে এবং ব্রেড অমলেটের নিচে সবজি কিছু দেওয়া হয়েছে, আলু এবং মটর। আমরা সবাই এখন ব্রেকফাস্ট করতে খুবই ব্যস্ত। সুস্মিতা তো কী করবে বুঝতেই পারছে না, আমরা মন দিয়ে খেয়ে যাচ্ছে। যদিও শুকনো পাউরুটি, কীভাবে কী করবো নিজে বুঝতে পারছিলাম না। নিজের প্রসেসে কিছু বানিয়ে নিলাম। স্টেশনে নেমে পড়েছি। তো এখন আমাদের প্রোগ্রাম হলো, আমরা ফার্স্টে 16 নম্বরের দিকে যাচ্ছি। ব্লক রুমে আমাদের জিনিসপত্র রেখে দেবো, কিছুক্ষণ ফ্রেশ হয়ে নেবো, হয়ে আমরা দিল্লিতে কতগুলো সাইট সিন ঘোরার চেষ্টা করবো। কারণ আমাদের বিকেল 5:15 আমাদের ট্রেন রয়েছে শতাব্দী। তো সেই সময়টা তো আমরা নষ্ট করবো না। তো আমরা চাইছি যে কিছুটা সময় আমরা দিল্লিতেও ঘুরে নেবো।
আমরা এখন 16 নম্বরের দিকে যাচ্ছি। এখানে ক্লক পেয়ে যাবো, প্লাস আমরা এখানে ফ্রেশও হয়ে নেবো একবারে। আমরা 16 নম্বরের ঠিক নিচে চলে এসেছি। এখানে ক্লক রুম রয়েছে, এখানে সব জিনিসপত্র আমরা রেখেছি। এবার আমরা মেট্রো স্টেশনের দিকে যাব। প্রথমে আমাদের যাওয়ার ইচ্ছে আছে লোটাস টেম্পেলে, আমরা সেটাতেই আমরা টার্গেট নিয়েছি। ফার্স্টে আমরা লোটাস টেম্পেলে যাব, থার্ড জামা মসজিদ। তার কারণ হলো জামা মসজিদে ওখানে আমাদের লাঞ্চ করার প্ল্যান চলছে। আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে মেট্রোর দিকে যাচ্ছি। আজকে যে আমরা সাইট সিন করবো দিল্লিতে, সেটা টোটালটাই আমরা মেট্রোতে করব। তার কারণ মেট্রোতে খুব সুবিধা এবং র্যাপিড ফায়ার রয়েছে, এতে 2 মিনিট 3 মিনিট পরপরই আমরা ট্রেন পাবো। আমরা এবার এই রাস্তা দিয়ে লোটাস টেম্পলের দিকে যাচ্ছি। এখন লোটাস টেম্পল থেকে বেরিয়ে চলে এসেছি। ভেতরে মোবাইল অ্যালাউ না, তাই মোবাইলটাকে অফ রাখতে বাধ্য ছিলাম। ভেতরটা খুব সুন্দর, শান্ত পরিবেশ, এখানে কোনো কথা বলা যাবে না, মোবাইলে সুইচ অন রাখা যাবে না। লোটাস টেম্পলের পর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল জামা মসজিদ, কারণ আমরা দুপুরে লাঞ্চ করব কারিমসে। তার জন্য আমরা জামা মসজিদের দিকে আমরা এগিয়ে গেলাম। ঠিক বাদিকে একটা মার্কেট যাচ্ছে, এই মার্কেটে এখন আমরা যাচ্ছি। এই মার্কেটের ঠিক লেফট সাইডেই করিমস রয়েছে। যদি আপনাদের কারো করিমসে আসার ইচ্ছা হয়, জামা মসজিদের ঠিক সিঁড়িটা দিয়ে উঠেই বাদিকে মার্কেটের ভেতর দিয়ে চলে যেতে হবে, গিয়ে লেফট সাইডে। পরপর বড় বড় কিছু হোটেল আছে, দাওয়াতি দরবার, সব বড় বড়। আমরা এসছি দিল্লির বিখ্যাত কারিম। লকরুম থেকে আমরা আমাদের লাগেজ নিয়ে এলাম। এবার আমাদের পরের ট্রেন হলো শতাব্দী এক্সপ্রেস। আমাদের শতাব্দী লোকাল বেরিয়েছে। শতাব্দী এক্সপ্রেসের একটা খুব ভালো জিনিস হলো অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। এই দরজা হলো অটোমেটিক বন্ধ হয়ে যায়। নতুন দিল্লি কালকা শতাব্দী ভেতরটা দেখাই। শতাব্দীতে আমাদের টিফিনে দেওয়া হয়েছে রাজধানীর মতনই একটা স্যান্ডউইচ দেওয়া হয়েছে, একটা ভুজিয়া আর একটা খাস্তা কচুরি আর চায়ের সমস্ত সরঞ্জাম দেওয়া হয়েছে। স্টেশনে এসে পৌঁছেছি। এখানে 4 মিনিটের হল্ট রয়েছে। এরপরে স্টপেজ হলো কালকা। আমাদের ট্রেন নিউ দিল্লি কালকা কোচ নাম্বার C5 কালকা স্টেশনে পৌঁছেছি। আর 1-2 মিনিটের মধ্যেই আমরা নামবো। 9:18 আমরা জাস্ট কালকা স্টেশনে এসে পৌঁছালাম। পারফেক্ট টাইমে আমাদের ট্রেন ঢুকে গেছে। এত ঘুরেছি বলে আমরা টায়ার্ড, তাই আজকে আর ব্লগটা এখানে শেষ করলাম। আবার কালকে নতুন একটা দিন দিয়ে শুরু করব। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।
আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে ধরে থাকে, ভালো লাগে, তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটি যদি প্রথমবার কেউ দেখেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন।